ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22শে এপ্রিল। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা যদি বলি 24,300 লেভেল একটা সাপোর্ট লেভেল রয়েছে, কিন্তু গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেন এ। মানে গিফট নিফটি এখনো পর্যন্ত যখন ভিডিও করছে 100 বেশি পয়েন্টের উপরে নিচে রয়েছে। তো সেক্ষেত্রে 24,000-এর লেভেলটা আর 23,800 লেভেলটা আজকে সাপোর্ট হিসেবে খুব বেশি ইম্পর্টেন্ট। এবার 24,500 600 এটা রয়েছে উপরে রেজিস্ট্যান্স লেভেল। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,500 56,000 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 57,000 57,200 400 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 78,000 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 79,300 500 এগুলো রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার গ্লোবাল মার্কেট দেখলে সেখানেও আমরা অনেকটাই নেগেটিভ থাকতে দেখছি। তার কারণ পাকিস্তান এরকম পিসফার হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে ইরান খুব ভালোভাবে রেসপন্স করছে না। সেই জন্য ট্রাম্প অলরেডি বলছেন যে যদি আবার যুদ্ধ স্টার্ট করতে হয় তাহলে সেটা স্টার্ট হবে। একে তো ভালো করে রেসপন্স করছে না, পিস টক হচ্ছে না, এরকম ব্যাপার। কিন্তু সিজ ফায়ার কে এক্সটেন্ড করবেন না সেটা ট্রাম্প করে দিয়েছেন। অতএব একটা ভীষণ ভালনারেবল স্টেজে পুরো আর কি গ্লোবাল সিচুয়েশন রয়েছে, মার্কেটে ভীষণ রকম একটা আনসার্টিনিটি রয়েছে, তার জন্য আমরা নিফটিকে কতটা নিচে দেখছি। এবার সেই হিসাবে দেখতে গেলে আজকে তো অনেকটা ক্যাপ ডাউন ওপেনিং হওয়ার কথা, এবং তারপরে কতটা কি পজিটিভ মুভমেন্ট দেবে সেই নিয়েও সন্দেহ রয়েছে। আর ইতিমধ্যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ইউনাইটেড নেশনস আমাদের যা ইন্ডিয়ার ইকোনমি গ্রোথ প্রজেক্ট করেছে 6.4% এই ইয়ারের জন্য, মুডিস বলছে 6%। ইনফ্লেশনের জন্য অনেক রকম এই অয়েল প্রাইসের জন্য, যুদ্ধের জন্য অ্যাকচুয়ালি ইনফ্লেশন তো বাড়বে পরবর্তীকালে, এখনো যেটা বেড়েছে এরপরে আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে গ্রোথটা আমাদের কমবে। তো সেই রকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মার্কেটে রয়েছে। তো আজকে তো নেগেটিভলি মার্কেট রিয়াক্ট করার কথা। এবার দেখা যাক কিরকম কত কিভাবে আর কি মার্কেট। 24,000-এর এই লেভেলটাকে ক্রস করে তো নিচের দিকে নামছে, এবার 23,000-এরও নিচে নামছে কিনা এটা আজকে দেখার থাকবে। যদিও আজকে সেইভাবে নামার কথা না, 23,500 পর্যন্ত একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। দেখা যাক কি হয়। এছাড়া নেসলে ইন্ডিয়া কোম্পানি আগের দিন আমরা রেজাল্ট দেখলাম, ওদের প্রফিট বেড়ে 26% প্রফিট বেড়েছে, যা এস্টিমেশন ছিল সবকটাকেই বিট করেছে। আর রেভিনিউ ফ্রম অপারেশন দেখি সেখানেও 22.6% এরকম ভাবে দেখছি, 5 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো নেসলে ইন্ডিয়ার রেজাল্ট খুব ভালো, এবং সেই জন্যই আমরা আগের দিন এফএমসিজি যে সেক্টর, সেই সেক্টরকে অনেকটা ভালো রকম ভাবে একটু দেখলাম। তো আজকে আমরা দেখবো আর কি, ফোকাসে রাখবো যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া পাওয়ার সেক্টর ফোকাসে থাকছে, তার কারণ হচ্ছে গরম এতটা বাড়ছে। তো সেই জন্য পাওয়ার সেক্টরকে ভালো করে ফোকাসে রাখতে হচ্ছে নেক্সট ফিউচারের জন্য। এছাড়া ইউএস এর ট্যারিফের যেহেতু প্রেশারটা কমেছে, সেই জন্য আমাদের গার্মেন্টস সেক্টর মানে টেক্সটাইল যে সেক্টর গুলো রয়েছে সেগুলোকেও আপনারা ফোকাসে রাখবেন। এছাড়া অরবিন্দ ফার্মার ক্ষেত্রে আমরা 23শে এপ্রিল একটা বাইব্যাকের নিউজ পাচ্ছি। 23শে এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, 29শে এপ্রিলে শেষ হচ্ছে। 800 কোটি টাকার বাইব্যাক চলছে। তো অরবিন্দ ফার্মা তার সাথে সাথে ফার্মা সেক্টর পুরোপুরি আর কি কথা থাকবে, মানে নেক্সট কতদিনের জন্য। এছাড়া আইটি সেক্টর ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে মেটাল সেক্টর ফোকাসে থাকছে। এছাড়া স্ট্রেট অফ হরমুজ যে বন্ধ এরকম ভাবে চলছে, এবং ইন্ডিয়ান যে ভেসেল গুলো ছিল সেখানেও আমরা গান দেখতে পাচ্ছি। এই জন্য যে খবরটা রয়েছে যে ইন্ডিয়ার যে এক্সপোর্ট সেটা less than 10% যে এক্সপোর্ট, সেটা কিন্তু মানে তাকে নিউ মার্কেট খুঁজতে হচ্ছে, এবং সেটার জন্য অনেকটা এক্সপোর্ট আর কি হ্যাম্পার করছে ইন্ডিয়ার। তো হম এটা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাড নিউজ রয়েছে। এছাড়া আরেকটা গুড নিউজ, যে ইন্ডিয়ান যে এক্সপোর্টাররা ছিল যাদের ক্ষেত্রে মানে ইউএস ট্যারিফ বসাবার পর যাদের উপর প্রেশার পড়েছিল, তারাও নাকি $12 বিলিয়ন মতো ফান্ড আর কি রিফান্ড পাবে, যেটা ওই সুপ্রিম কোর্টে অনেক পেয়েছে যে ইউএস ট্যারিফের জন্য ফান্ড ফান্ড করতে হবে সেক্ষেত্রে। তো ফার্মা সেক্টর, ইলেকট্রনিক্স সেক্টর, মেটাল সেক্টর, আইটি সেক্টর এগুলো আজকে ফোকাসে থাকছে। এছাড়া আমরা যদি ইনফোসিসের এডিআর দেখি আজকের জন্য, সেটাও কিন্তু নিচে রয়েছে। এইচডিএফসি ব্যাংকও মানে আগে যতটা উপরে ছিল তার থেকে একটুখানি নিচে রয়েছে। তো মার্কেট খুব একটা আজকে পজিটিভ কিছু সেন্টিমেন্ট দেখাচ্ছে না, ওভারঅল নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে মার্কেটে।
গোল্ড আর সিলভারকে আমরা করতে দেখছি। আর উপরন্তু এরকম বন্ড নিয়ে যেহেতু এখনো পর্যন্ত কিছুই ঠিকঠাক করে আমরা সাবমিটই কিছু পাচ্ছি না, সেই জন্য আমরা অয়েল প্রাইস তো আবার ব্রেন্ট দেখছি যে 90-এর উপরে চলছে। এটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার নিউজ বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা একমাত্র।